বিশ্বের প্রায় প্রত্যেকটি দেশে রয়েছে এক বা একাধিক গুপ্তচর সংস্থা, কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থা র কিভাবে কাজ করে, তাদের প্রভাব কেমন, আর কিভাবে তারা রক্ষা করে ভারতের জাতীয় স্বার্থ। আজকের এই ভিডিওতে আমরা জানব এই রহস্যময় সংস্থার অভ্যন্তরীণ কাহিনী। চলুন শুরু করা যাক। প্রথমে র এর জন্ম ও প্রতিষ্ঠা। 1962 সালে ভারত চীন যুদ্ধ এবং 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধ, এই দুটি যুদ্ধে গোয়েন্দা তথ্যের অভাবে ভারতের পরাজয়ের পরিস্থিতি তৈরি হয়। ইন্টেলিজেন্স ব্যুরো আইবি তখন এ দায়িত্ব পালন করত, কিন্তু তাদের দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে। যুদ্ধের ব্যর্থতা থেকেই জন্ম নেয় নতুন একটি গোয়েন্দা সংস্থা গঠনের পরিকল্পনা। 1968 সালের 21 সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয় র বা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং। এই সংস্থার কাজ শুধুমাত্র বিদেশি সরকার ও সংস্থাগুলোর ওপর নজরদারি করা। র এর প্রধান নিযুক্ত হন রামেশ্বর নাথ কাউ। তার অসাধারণ জ্ঞানে এই সংস্থা দ্রুত কার্যক্রম শুরু করে। প্রথম দিকে র এর কর্মীদের ইন্টেলিজেন্স ব্যুরো আইবি থেকে বদলি করা হতো, কিন্তু 1971 সালের পর থেকে সরাসরি নিয়োগ পদ্ধতি চালু করা হয়। এই নিয়োগ প্রক্রিয়া কঠিন ও জটিল। প্রাথমিক পরীক্ষায় একজন প্রার্থীকে ভোর 3টায় অজানা স্থানে উপস্থিত হতে বলা হয়, যেখানে দেওয়া হয় শারীরিক ও মানসিক পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে উচ্চপদস্থ কর্মকর্তাদের সামনে ইন্টারভিউ দিতে হয়। নিয়োগের পর আসে প্রশিক্ষণ। নবীন এজেন্টদের প্রশিক্ষণ দেওয়া হয় অত্যন্ত কৌশলী উপায়ে। এখানে শেখানো হয় শীতল আবহাওয়ায় কিভাবে থাকতে হয়, শত্রুর দেশে কিভাবে অনুপ্রবেশ করতে হয় এবং আত্মরক্ষার জন্য মার্শাল আর্ট শেখানো হয়। প্রশিক্ষণ শুধুমাত্র শারীরিক নয়, তাদের শেখানো হয় বিভিন্ন বৈদেশিক ভাষা, ভৌগোলিক বিশ্লেষণ এবং সিআইএ, কেজিবি, মোসাদ ও MI6 এর কৌশল নিয়ে কেস স্টাডি। দ্বিতীয়ত, র যেভাবে কাজ করে। র এজেন্টদের প্রায়ই ভুয়া পরিচয় দিয়ে বিদেশে পাঠানো হয়। তাদের কাজ ভারতীয় দূতাবাসগুলো থেকে তথ্য সংগ্রহ করা। অনেক সময় তারা সবার কাছ থেকে সাধারণ নাগরিক হিসাবে পরিচিত থাকেন, তবে এজেন্টদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাদের আসল পরিচয় গোপন রাখা। র এর প্রাক্তন প্রধান বিক্রম সুদ তার লেখা বইয়ে উল্লেখ করেছেন, র এজেন্টদের গ্রেপ্তারের অধিকার নেই এবং ভারতের অভ্যন্তরে তারা কাজ করে না। এর পাশাপাশি সংস্থার ভেতর থেকেও কিছু সমালোচনা শোনা যায়। এ সংস্থার অনেক বিতর্ক রয়েছে, যেমন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে গোপনভাবে হস্তক্ষেপ করা, যা বাংলাদেশের জাতীয় স্বার্থকে হুমকির মুখে নিয়ে যায়। বাংলাদেশের অনেক বড় বড় ঘটনার সাথে র জড়িত বলে জানা যায়। ভারতের স্বার্থ হাসিলের জন্য বাংলাদেশে এখনও র অ্যাক্টিভ বলে শোনা যায়। এই ভারতীয় গোয়েন্দা সংস্থাকে নিয়ে বাংলাদেশে বিতর্কের শেষ নেই। এই গোয়েন্দা সংস্থা অনেক বেশি শক্তিশালী। কেবলমাত্র প্রধানমন্ত্রীকে জবাবদিহি করে এমন সংস্থা বিশ্বের খুবই কম আছে। র সেই তালিকায় অন্যতম। ভারতের জাতীয় নিরাপত্তা ও কৌশলগত দিক থেকে সংস্থাটির অবদান অসামান্য, তবে গোপনীয়তার কারণে তাদের কার্যক্রম প্রায়ই থেকে যায় পর্দার আড়ালে। র শুধু একটি সংস্থা নয়, এটি ভারতের নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এই সংস্থার গোপন কাহিনী শুনে কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না, আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।